শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষণের ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। মাটি ও মানুষের টিম সহ আমরা এখন বগুড়ার নন্দীগ্রামে। এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলুর চাষ করা হয়েছে। সাধারণভাবে এই অঞ্চলে প্রচুর আলু চাষ হয়, কিন্তু সব জমিতে কিন্তু সবুজ পাতা, এখনও আলু উঠানো শুরু হয়নি। তবে এই জমিটা আমরা দেখতে পাচ্ছি এখানে কৃষক আলু তোলা শুরু করেছে এবং আমরা দেখলাম যে খুব সুন্দর আলু। এটি হচ্ছে এক নতুন জাত, এটা বলা হয় ভ্যালেন্সিয়া। এই জাতটি বাংলাদেশে আসতে প্রায় কয়েক বছর হলো। এসিআই সিড এটা বাংলাদেশে বাজারজাত করছে এবং কৃষকদের সরবরাহ করছে। সেই দর্শক, ভ্যালেন্সিয়া জাতের বৈশিষ্ট্য নিয়ে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। গ্রামের নাম বীরপল্লী। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৃষি সমৃদ্ধ গ্রাম হচ্ছে এই বীরপল্লী। পাখির চোখে যে আমরা দৃশ্যটি দেখতে পাচ্ছি তাতে মনে হবে সমস্ত গ্রাম জুড়েই যেন আলুর আবাদ করা হয়েছে। আলু তুলেই সব জমিতে চাষ করা হবে বোরো ধান। এটাই বগুড়া সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনকার ফসল ধারা। আমাদের অনুষ্ঠান যখন প্রচারিত হচ্ছে সেই সময়ে বগুড়া সহ রংপুর, দিনাজপুর, জয়পুরহাট ইত্যাদি জেলার সিংহভাগ জমি থেকে আলু তোলা শেষ হয়ে যাবে। বলে রাখি, বীরপল্লী গ্রামে আমরা যখন এই প্রতিবেদন ধারণ করি সেই সময়টা ছিল মার্চ মাসের প্রথম সপ্তাহ। প্রতিবেদন শুরুতেই আপনারা একটি নতুন জাতের আলুর নাম শুনেছেন। হ্যাঁ, সেটি হচ্ছে ভ্যালেন্সিয়া। এই জাতটি কিন্তু আমাদের প্রচলিত আলু জাত নয়। প্রচলিত আলু জাত বলতে গেলে বলতে হবে ডায়মন্ড, গ্র্যানোলা, অ্যাস্টারিস, সানশাইন, অ্যালোয়েট, পাকরি ইত্যাদি। তবে এই প্রতিবেদনের পুরো অংশ জুড়েই থাকবে ভ্যালেন্সিয়া জাতটির বৈশিষ্ট্য, জীবনকাল এবং ফলনসহ নানা রকম তথ্য। মূলত ভ্যালেন্সিয়া জাতটির অরিজিন হচ্ছে নেদারল্যান্ড। জাতটি বাংলাদেশে সম্প্রসারণ ও বাজারজাতকরণের কাজটি করছে এসিআই সিডস। উল্লেখ্য, এসিআই সিডসের এরকম আরও অনেকগুলো আলু জাত রয়েছে, তবে রপ্তানি উপযোগী ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ভ্যালেন্সিয়া জাতটি হচ্ছে 10ম। সাম্প্রতিক বছরে এসিআই সিড তার নিজস্ব R&Dতে এই জাতটির ফাউন্ডেশন সিড এবং প্রত্যায়িত সিড উৎপাদন করে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানের সূত্র মতে চলতি আলু মৌসুমে রংপুর, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলায় প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ভ্যালেন্সিয়া জাতের আলু আবাদ করা হয়েছে। সেই সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই সমস্ত জেলায় প্রায় 2 শতাধিক প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। বগুড়া নন্দীগ্রাম উপজেলার বীরপল্লী গ্রামের আলী হাসানের মাঠটি এর মধ্যে অন্যতম। আলী হাসান 1 দশক ধরে আলু চাষ করেন। তবে এই যাবৎকাল আলী হাসান দেশের প্রচলিত জাত যেমন ডায়মন্ড, অ্যাস্টারিস, গ্র্যানোলা ইত্যাদি জাতের আলু চাষ করেছেন। চলতি বছর এই সমস্ত জাতের পাশাপাশি আলী হাসান ভ্যালেন্সিয়া জাতের আলু চাষ করেছেন। ফলন দেখে আলী হাসান ভ্যালেন্সিয়া জাতের বৈশিষ্ট্য নিয়ে বললেন, এই আলুটা আগাম জাত, এই জন্য এই আলুটা মনে করেন আগাম জাত, আলু ফলন হয় বেশি। আচ্ছা, আপনি বললেন যে আগাম জাত বলে তাড়াতাড়ি উঠাচ্ছেন না? তো ওই যে ডায়মন্ড বনছে পাশে, ওরা কবে উঠাবে? ওরা মনে করেন যে আর 10-15 দিন পর উঠাবে। আর আপনি তার চেয়ে 10 দিন আগে উঠাচ্ছেন? আগেই উঠেছি। এই জাতের বৈশিষ্ট্য এরকম, আপনার বয়স কম লাগে, অল্প বয়সে অধিক ফলন হয় আর কি। এই জন্য কবে বুনছিলেন এটা? এটা বুনছে আপনার হচ্ছে আজ 75 দিন হচ্ছে বয়স। 75 দিন আলু হয়ে গেছে না? হ্যাঁ, আলু বড় বড় আছে। কবে থেকে এটা শুরু করছেন ভ্যালেন্সিয়া লাগানো? এটা আমার 3 বছর হচ্ছে, এবার 3 বছর লাগানো হচ্ছে। আপনি খালি ভ্যালেন্সিয়া লাগান, অন্য লাগান না কেন? না, আমি ভ্যালেন্সিয়া লাগান কারণ লাভ পাইছেন এর মধ্যে। লাভ বলতে কি, এই গাছরা পানি কম খায়, সার কম খায়। নম্বর হলো পানি কম খায়, সার কম খায়, কারণ রোগ বালাই কম এই আলুটা, এবং অল্প দিনে অধিক ফলন বেশি হওয়ার কারণে আমি বারবার এই জাত আবাদ করি। আলী হাসানের কথা এটা স্পষ্ট যে ভ্যালেন্সিয়া জাতে কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের প্রচলিত জাতের চেয়ে একটু ভিন্ন রকম। ভ্যালেন্সিয়া জাতের বৈশিষ্ট্য নিয়ে আরো বিস্তারিত কথা শুনবো কৃষিবিদ গুলাম মোস্তফার নিকট থেকে। ভ্যালেন্সিয়া গাছের পাতা চ্যাপ্টা হয়। 1 নম্বর গাছের পাতা চ্যাপ্টা হয়। এই চ্যাপ্টা হওয়ার কারণে সে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারে। আর কি উপায় আছে বোঝার?
এই সূর্যালোক থেকে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারে বিধায় এবার 55 থেকে 60 দিনের মধ্যে আলু বিক্রয় উপযোগী হয়ে যায়। আর কি বোঝার উপায় আছে যে ভ্যালেন্সিয়ার? এই ভ্যালেন্সিয়া আলুর আর বোঝার উপায় আছে 55 থেকে 60 দিনে তো হারভেস্ট করা যায় এবং এই আলুটা বাজারজাত করা যায় এই 55 থেকে 60 দিনে এবং এই আলুটা একদম আপনার হলদে বর্ণের। আচ্ছা, আপনি বলেন যে পাতা অনেক চ্যাপ্টা। জি, পাতা বড় হওয়ার যদি বড় হয় তাহলে খাদ্য বেশি নেবে, খাদ্য বেশি তৈরি করতে পারবে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? আপনার এটা সালেক সংশ্লেষণ প্রক্রিয়া সে বেশি পরিমাণ আপনার সংগ্রহ করতে পারে, নাইট্রোজেন সংগ্রহ করতে পারে, যাতে সহজেই সে গাছের আপনার শিরা প্রশাখায় পৌঁছেই দেয় এবং যার ফলে তার আপনার এটার টিউবাল আপনার স্টোলনটা তাড়াতাড়ি বের হয়। এটা হলো ডায়মন্ড। দেখেন এর পাতা দেখেন আপনার চ্যাপটা কম, তুলনামূলকভাবে ছোট পাতা। এটা হলো তুলনামূলকভাবে ছোট পাতা, যার জন্য এটা আলুটা তো আপনার 60 দিনে আপনার পরিপক্ক হয় না। পাশেই তো ভ্যালেন্সিয়া, পাশেই আছে ভ্যালেন্সিয়া। একটু কম্পেয়ার যদি করি আমরা, এই যে দেখেন ভ্যালেন্সিয়া একটা পাতা দেখেন, গাছের পাতা। আপনি যদি এটা দেখেন ভ্যালেন্সিয়া, তার পাতা দেখেন চ্যাপটা। আচ্ছা, অনেক চ্যাপটা পাতাটা দেখেন, পাতাটা অনেক চ্যাপটা। এটা হলো ভ্যালেন্সিয়া, এটা হলো ভ্যালেন্সিয়া, এটা হলো ডায়মন্ড। এই দুইটার পার্থক্য দেখেন, এটা হলো পাতা ছোট এবং এটা হলো পাতা চ্যাপটা। এই চ্যাপটা হওয়ার কারণে সে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারে আর এটা কম তৈরি করে, ফলে এই আলুটা তাড়াতাড়ি বড় হয়। এই আলুটা তাড়াতাড়ি বড় হয়, এই জন্য উৎপাদন বেশি হয় এবং বড় হয়। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটাই হলো বৈজ্ঞানিক। উৎপাদন বেশি হবে, যত খাদ্য তাড়াতাড়ি নেবে তত খাদ্য বেশি হবে। আমরা পাতার বৈশিষ্ট্য দেখলাম, যে পাতা দেখে দেখার বোঝার উপায়, এবং আপনি বলেন যে এটার উৎপাদন বেশি হয় একমাত্র পাতার কারণে, কারণ খাদ্যটা বেশি নিতে পারে। তাহলে আমরা দেখি আলুর নিচে কেমন ধরতে। এটা হলো ডায়মন্ড, তাই না? ডায়মন্ডের একটা আলু দেখি। এইটা ডায়মন্ড, তাই না? কয়টা ধরলো মনে হয়? এটা একটা, দুইটা, ওটা ওইটার। আচ্ছা, ওইটা তিনটা, চারটা, আচ্ছা, পাঁচটা, 6টা আলু ধরলো। এটা 6টা আলু হওয়ার কোনো বি গ্রেড হলো 2টা আর এ গ্রেড হলো 4টা। এখন হামলিং করে ফেলবে, এখন হামলিং করে এখন আলু ধরার কোনো সমস্যা আর বড় হওয়ার কোনো ধরতে পারি। এটা 6টা আলু হলো। জি, 6টা আলু হলো। চলুন যে আপনার আমরা ভ্যালেন্সিয়ার ক্ষেত্রে ভ্যালেন্সিয়া নিয়ে আমরা যে দেখি ওর সাথে এটা কম্পেয়ার করব। আমরা ডায়মন্ড নিয়ে আসছি কারণ যে ভ্যালেন্সিয়ার সঙ্গে দেখবো, আমরা ভ্যালেন্সিয়া কিছু আলু তুলবো। আচ্ছা, কোন আলু তুলবো? চলুন আমরা এই ভ্যালেন্সিয়া জাতের একটা আলু, আমি আলুটা বৈশিষ্ট্য দেখি। ওকে, দেখেন ভ্যালেন্সিয়া কয়টা হলো? একটা গাছে ধরছে 1 2 3 4 5 6 7 8 8টা। তাহলে আমরা ওটা পেলাম 6টা, এটা পেলাম 8টা। আচ্ছা, বলুন তো মোস্তফা সাহেব, আমরা বাহ্যিকভাবে এই ডায়মন্ড অ্যাস্টারিস সাথে ভ্যালেন্সিয়ার বাহ্যিক পার্থক্য কথা, আলু যখন পাশে দেখুন একটা চকচকে হলুদ বর্ণের আলুগুলো। আচ্ছা, হলুদ বর্ণের দেখেন একদম চকচকে হলুদ বর্ণের। এটা গুলো একটা কথা। আরেকটা বিষয় বলছিলেন যে আলুটা একই সাইজের হয়, একই সাইজের, সংরক্ষণ ক্ষমতা বেশি। সংরক্ষণ ক্ষমতা বেশি। স্কিনটা পার্থক্য কি আছে? স্কিনটা, চামড়াটা, স্কিন চামড়া দেখেন, এই চামড়াটা তাড়াতাড়ি শক্ত হয়। দেখেন ডলা দিলে এটা চামড়া ওঠে, এটা চামড়া ওঠে না। আচ্ছা, এটা চামড়া ওঠে। জি, চামড়া ওঠে। তার মানে এইটা আপনি বলছেন যে অনেকদিন সংরক্ষণ করা যায়। অনেকদিন সংরক্ষণ করা যাবে। এটা ড্রাই ম্যাটার পার্সেন্টেজটা বেশি। এটা 22.5 ড্রাই ম্যাটার পার্সেন্টেজ, এটা ড্রাই ম্যাটার পার্সেন্টেজ 18.5। আচ্ছা, এবং এটার জন্য এটা মানে একজন চাষি তার নিজের বাড়িতেই 6 মাস সংরক্ষণ করতে পারবে। এখানে কোল্ড স্টোরেজের প্রয়োজন হবে না। আর কি কি বৈশিষ্ট্যের কারণে আমাদের কৃষক ভাইয়েরা এই ভ্যালেন্সিয়া চাষ করবে? আপনি কয়েকটা উদাহরণ পেলাম, আর কি কারণে? এটা প্রথমত হলো চাষ করবে এই কারণে, এটা লাগানোর আপনার 55 থেকে 60 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। আচ্ছা, আর 1 নম্বর কারণ 55 থেকে 60 দিনে আপনার 22 টন ফলন হয় পার হেক্টরে। আচ্ছা, এইটা যদি আপনার আবার আলুর বাজার দাম কমে গেছে একটু পরে উঠাইলো, তাহলে পরিমাণটা কিন্তু আবার 22 টন থেকে 30 টন হয়ে যাবে 70 দিনে। এটা কতদিনে তোলা যাবে? এটা 70 দিনের নিচে তোলাই যাবে। ডায়মন্ড 70 দিনের নিচে তোলাই যাবে। আমরা কি পেলাম যে এটা 70 দিন, এটা পেলাম 60 দিন। এটা একটা বড় বৈশিষ্ট্য। আর কি? আবার এটা যদি আমি 70 দিনে তুলি, এটার ফলনটা চলে যাবে 30 টনে। এইটা যদি আমি 80-85 দিনে তুলি, এটার ফলনটা চলে যাবে 42-45 টনে। এদিকে ভ্যালেন্সিয়া জাতের এই সমস্ত প্রদর্শনী ফলাফল কৃষক ভাইদের কাছে তুলে ধরবার জন্য এসিআই সিড প্রদর্শনী মাঠের পাশেই কৃষক সমাবেশ ও মাঠ দিবস কার্যক্রম পরিচালনা করছে, যেখানে কৃষক ভাইদের সরাসরি মাঠে নিয়ে নতুন জাতের ফলাফল দেখানো হচ্ছে। কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলা উপপরিচালক কৃষিবিদ মতলুবুর রহমানের সঙ্গে। জনাব মতলুবুর রহমান, আপনার অঞ্চলে বলা চলে যে আলু উৎপাদনের জন্য খ্যাত অঞ্চল এবং অনেক প্রচলিত জাতি আপনার এখানে চাষাবাদ হচ্ছে। সাম্প্রতিক সময় যে ভ্যালেন্সিয়া যে কথাটি আমরা শুনতে পাচ্ছি এবং ব্যাপক চাষাবাদ হচ্ছে, এই প্রসঙ্গে আপনার অভিমত, কৃষকরা কি বলে এই জাতি সম্পর্কে?
বাংলাদেশের বগুড়া জেলা আলু চাষের জন্য কিন্তু প্রসিদ্ধ। এই জেলা আমাদের লক্ষ্যমাত্রা চেয়ে কিন্তু এবছর 5,000 হেক্টর জমিতে আলু বেশি হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 55,500 হেক্টর, অর্জন হয়েছে 60,435 হেক্টর জমিতে। যে ভ্যালেন্সিয়া যে জাতটি, এটি কিন্তু তুলনামূলকভাবে সারের প্রয়োজন কম লাগে, এখানে পানি সেচ খরচ কম লাগে, এবং এটি আমরা যদি আগাম হিসেবে বিক্রি করতে চাই তাহলে কিন্তু 55 দিনের মধ্যে আমরা এটা হারভেস্ট করে আমরা একেবারে ঠিক যেন 70-80 দিনে হারভেস্ট করলে আমরা যে ফলন পাই। প্রতিষ্ঠান যে কথাটি বলছে যে বছরে 2বার চাষ করা সম্ভব, এই বিষয়ে গবেষণা করেছে। প্রথমবার 55 দিনে হারভেস্ট করবে, দ্বিতীয়বার সেটা আর একটু সমসাময়িক সময় করবে, এবং দুইটা মিলে প্রায় 60 থেকে 65 টন তারা উৎপাদন পাবে। এটি সম্ভব, এটি সম্ভব। বিদেশি সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাত হচ্ছে সানশাইন। তো সানশাইনের সাথে তুলনা করলে এই ভ্যালেন্সিয়ার সাথে আপনি যদি পার্থক্য দেখেন কেমন দেখছেন? সানশাইনটা যেমন সিলিন্ড্রিক্যাল একটা জাত, কিন্তু এটা তার চেয়ে আকারে একটু বড় মনে হলো, এবং আমার কাছে মনে হলো যে এটার ফলন হয়তো তার চেয়ে বেশি হবে। তো এখানে কৃষক ভাইরাও আমাদেরকে যে তথ্য দিলেন, তারা কিন্তু এটার ফলন যথেষ্ট ভালোই পেয়েছেন। এবছর কতজন কৃষক এটা চাষাবাদ করেছে? একটু এবছর কতজন কৃষক চাষাবাদ করেছে? প্রায় 1,500 থেকে 2,000 কৃষক ভ্যালেন্সিয়া আলু লাগিয়েছে। আর কত হেক্টর জায়গাতে? 600 হেক্টর জমিতে এবার ভ্যালেন্সিয়া হয়েছে। এই 600 হেক্টর জমিতে আপনার কি পরিমাণ বীজ ব্যবহার করেছেন? 600 হেক্টর জমিতে আমরা বীজ ব্যবহার করেছি প্রায় 400 মেট্রিক টন। ইতিমধ্যেই তো আপনার বিভিন্ন মাঠের ফলাফল পেয়েছেন। জি, ইতিমধ্যে আমরা সব মাটিতে একই রকম ফলাফল পাচ্ছেন না, কোনো পার্থক্য আছে মনে হয়? পার্থক্য তো অনেক মাটিতে পার্থক্য আছেই। যেমন যারা আগাম লাগিয়েছে তাদের হেক্টর প্রতি আপনার 22 থেকে 23 টন, যারা মানে আপনার 55 থেকে 60 দিনের মধ্যে হারভেস্ট করেছে তারা হেক্টর প্রতি 22 থেকে 23 টন। যেমনটি বললেন যে আগাম করেছে, আগাম কি লাগানো যায়? এটা আগাম লাগানো যায়। আচ্ছা, আপনার আগাম লাগালে আপনার যদি 15 অক্টোবর লাগানো যায় তাহলে বছরে একই জমিতে 2বার করা যায়। এটা আচ্ছা, এটা এই এক্সপেরিমেন্টটা আমাদের হয়ে গেছে অলরেডি, রেজাল্ট আমরা 2-1 দিনের মধ্যে। বছরে 2বার চাষাবাদ করা যায়? হ্যাঁ, বছরে 2বার চাষাবাদ করা যায়। প্রথম হলো অক্টোবরের 15 তারিখ লাগাতে হবে, এবং এই আলুটা 60 দিন পরে আমরা উঠাবো, দ্যাট মিন ডিসেম্বরের 15 তারিখ উঠাবো, ওই একই সময় আবার লাগাই দেবো, এবং এইটা 80 দিন পর আবার হারভেস্ট করব। উৎপাদন কি একই রকম হবে? উৎপাদন প্রথম 60 দিন যখন হবে, 60 দিন উৎপাদন হবে 22 থেকে 23 মেট্রিক টন পার হেক্টর। আবার যখন এটার বয়স 80 দিন হবে তখন পার হেক্টর উৎপাদন হবে 42 থেকে 45 টন পার হেক্টর। আমরা শুনেছি যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহেব নিজে এর গবেষণা করছেন। আমরা এই মুহূর্তে টেলিফোনে যুক্ত হব তার সঙ্গে, দেখি উনি এই বিষয়ে ওনার মতামতটা কি। ডক্টর তুহিন শুভ্র, আমরা একটি মাঠে আছি, মাঠটি হলো এসিআইয়ের একটা কৃষকের মাঠে। সেখানে ভ্যালেন্সিয়া সম্পর্কে কিছু কথাবার্তা শুনছিলাম। আমরা এখন আপনার কিছু মতামত চাচ্ছি, যে মতামত আমরা রেকর্ড করছি এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনে মাটি অংশ অনুষ্ঠানের পক্ষ থেকে। ওনারা বলছিলেন যে আপনারা গবেষণা করছেন, আপনি গবেষণায় সম্পৃক্ত, এবং তা বছরে 2বার আপনি এটার ফলনটা পাবেন। এই বিষয়ে আপনি কিছু ফলাফল পেয়েছেন। আপনি বলবেন যে এই যাবৎ কি ফলাফলটা পেলেন এবং আপনি কি আশা করছেন এই ফলাফলের মধ্যে? আমার গবেষণার বিষয় যে আমাদের বাংলাদেশের আস্পেক্টে একই মৌসুমে 2বার পরপর 2বার আলু চাষ করা যায় কিনা, আচ্ছা, সেই গবেষণার বিষয় ছিল যে একই মৌসুমে সাবসিকুয়েন্টলি মানে একটা ক্রপ হারভেস্ট করার আলু হারভেস্ট করার পর সাথে সাথে ওই জমিতে আরেকবার আলু চাষ করে একই মৌসুমে 2বার আলু চাষ করা যায় কিনা তার এই সম্ভাবনা যাচাই করলেন, তা থেকে ফলাফল পেয়েছেন এই যাবত কোনো ফাইন্ডিংস পেয়েছেন? হ্যাঁ, যে ফাইন্ডিংস আমি পেয়েছি যে অক্টোবর মাসের লাস্ট উইকে আমরা 25 থেকে 30 তারিখের ভিতরে যদি প্রথম আমরা আলু একবার প্লান্ট করে রাখি, আলু যদি রোপণ করি, তাহলে এই আলুটা 55 দিনে আমরা হারভেস্ট করেছিলাম আর কি। তাতে 55 দিনে হারভেস্ট করে ওর যে ফলন আমরা পেয়েছিলাম তাতে 21 থেকে 22 টন পার হেক্টর আমরা ফলন পেয়েছিলাম। তখন আলুর দাম ছিল, ওরা কৃষকরা বললো যে আমরা প্রায় গড়ের 75 টাকা কেজি করে আমরা বিক্রি করেছি। যেদিন হারভেস্ট করেছি আমরা 55 দিনের দিন, সেই দিনই আমরা ওই জমিতে আবার ভ্যালেন্সিয়া জাতের আলু আবার আমরা রোপণ করেছিলাম, এবং সেই আলুটা আমরা এই যে 75 থেকে 80 দিন বয়স যখন হবে, অর্থাৎ এই সামনে শুক্রবারে হবে আর কি, তখন এই আলুটা আমরা হারভেস্ট করবো, এবং ফলাফলটা দ্বিতীয় ফলাফল পরে আমরা পাবো। তাহলে আপনি যে গবেষণা যে ফলাফলটা পেলেন, তাতে কি মনে হয় এসিআই সিডসে বাংলাদেশে যে ভ্যালেন্সিয়া যে জাতটি সম্প্রসারণ চেষ্টা করছে আমাদের দেশের জন্য অর্থনৈতিকভাবে কতটুকু ফলপ্রসূ হবে এটা? অবশ্যই ভ্যালেন্সিয়া জাত আমি যতগুলো জাত দেখেছি তার ভিতরে ভ্যালেন্সিয়া জাতটাই সবচেয়ে ভালো, কারণ অন্য কোনো জাতের হয়তো কোয়ালিটি একটু কাছাকাছি বা ভালো থাকতে পারে, কিন্তু
ওই জাত কিন্তু একই মৌসুমে দুইবার কৃষক করতে পারবে না। ভ্যালেন্সিয়া যেহেতু একটা আর্লি ভ্যারাইটি জাত, আর্লি ভ্যারাইটি এবং শর্ট ডিউরেশন, ফলে প্রথমবার কৃষকরা চাষ করে এটা বিক্রি করে দেবে জাস্ট খাবার আলু, টেবিল পটেটো হিসেবে আলু। ডক্টর শুভ্র, অনেক ধন্যবাদ। আমরা অনেক আশার কথা শুনলাম, আমরা আপনার এই কথাগুলো দেশবাসীকে জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোনে যুক্ত হওয়ার জন্য। ভ্যালেন্সিয়া আলু চাষ বিষয়ক প্রতিবেদনে আমরা বগুড়া থেকে এখন মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ হচ্ছে আলু উৎপাদনের একটি প্রধান ক্ষেত্র। এখানে হাজার হাজার হেক্টর জুড়ে এই আলু চাষ হয়। এখানে অনেক কৃষকরাই এই ভ্যালেন্সিয়া চাষে সম্পৃক্ত হয়েছেন। অনুষ্ঠানের পর্যায়ে দেখুন মুন্সিগঞ্জে ভ্যালেন্সিয়া চাষে কৃষকদের মতামত। আপনার নাম কি? আমার নাম সেন্টু শিকদার। সেন্টু শিকদার, আপনি কত বছর ধরে আলু চাষ করেন? অনেক বছর হয়েছে। এই বছর কতটুকু করছেন? এই বছর 3 বিঘা করছি। এটা কি নতুন করছেন না? হ্যাঁ, এটা প্রথম করলাম। আচ্ছা, এবার তো আলু করলেন, তো এইটা কেন করলেন? এটা করলাম এবারকার নতুন, এবারকার আইছে এই হিসাব মতন এটা এবারকার করলাম। এই নতুন আলু সম্পর্কে আপনি বলেন তো, এটা কি পাইলেন, কেমন আপনার মনে হয়, কি হয়? এটা আশা করি খুবই ভালো হবে, আর ভালো হয়েছে ইনশাল্লাহ। ডায়মন্ড আলুর থেকে ভালো হয়েছে। বাদুর হোসেন, এই যে সবার সামনে আজকে জমি মাপলেন, তুললেন, কত জায়গা তুললেন? এখানে 1% 4.5 মণ আলু হয়েছে। এখানে মাঠ দিবস ছিল না, সবাই দেখালেন। কৃষককে কেমন কি বললো? কৃষক কি বললো? খুব ভালো বলছে আলু, খুব ভালো বলছে। আপনি তো বীজ সরবরাহ করতেন না, কত কেজি করছিলেন আপনার দোকান থেকে? আমার দোকান থেকে আমি 20 কার্টন আলু আনছিলাম আর কি। 20 কার্টন কতজন করছিল? 20 কার্টন আলু দিছি আমি, অন্তত 10 জনের দিছি আর কি। তাদের সবার ফলাফল কেমন? সবার ভালো হয়েছে, আমি নিজে করছি, আমার ভালো হয়েছে। 4.5 মণ না? জি। আচ্ছা, আপনি কি এই বছরই নতুন করছেন? জি, ভ্যালেন্সিয়াটাই নতুন। আগে কি ডায়মন্ড করছি। তো ডায়মন্ডের ফলাফল কেমন ছিল? ওটা কম হতো স্যার। এটা বেশি কেমন হতো? ওটা 3 মণ 3.5 মণ হতো আর কি। এটা 4.5 মণ শতাংশ হয়েছে। কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো এসিআই অ্যাগ্রোবিডিন্সের প্রেসিডেন্ট ডক্টর এফএইচ আনসারির সঙ্গে। জনাব আনসারি, আমরা ইতিমধ্যেই আপনাদের ভ্যালেন্সিয়া জাত নিয়ে গিয়েছি, বগুড়া গিয়েছি, মুন্সিগঞ্জে। কৃষকরা বলছেন অত্যাধিক ফলন ভালো এবং ফলাফল সব চমৎকার। এই যে অর্জনটা হলো, এই অর্জনটা নিয়ে আগামীতে এই ভ্যালেন্সিয়া জাতের সংরক্ষণের জন্য আপনারা এসিআই থেকে কী ভাবছেন? আলু বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল। তার কারণ হলো মাঠ ফসল হিসাবে ধানের পরে কিন্তু যে উৎপাদন হয় প্রায় 1,10,00,000 টন, সেটা আলু হয়। এবং আমরা যখন দেখলাম মানে বছরের পর বছর 40-50 বছর ধরে এক জাতের আলু হচ্ছে, শুধু রান্না করে খাওয়া যায় অথবা কিছুটা ভর্তা করা যায়। তারপর আমাদের মাথায় আসলো যে এমন একটা আলু আনতে হবে যেটা বাংলাদেশের উৎপাদন উপযোগী হয় এবং বাংলাদেশের মানুষের বহুভাবে যেন এই আলুটাকে ব্যবহার করতে পারে। নেদারল্যান্ড থেকে আপনারা আমদানি করে যায়। তারপরে আমরা শুরু করলাম খুঁজতে। নেদারল্যান্ডের জাতটাকে আমরা দেখলাম যে মনে হচ্ছে এটা একটা উপযোগী জাত। দেশে আমরা ট্রায়াল করলাম, ট্রায়াল করার পরে রেজাল্ট খুব ভালো পেলাম। এবং রেজাল্টগুলো ভালো পাওয়ার পরেও আমরা যা দেখেছি রিসার্চ থেকে, তার চেয়ে অনেক বেশি ভালো কিছু কিন্তু আমাদের খামারিটা দেখতে পাচ্ছে। আমরা প্রথমত আমরা এমফেসাইজ দিচ্ছি খামারিদের ইনকামের ওপর। যদি জমিতে কেউ আলু 2 বার করে, একবার 55 দিনে ক্রপ হারভেস্ট করলো, আরেকবার বপন করার পরে 90 দিনে হারভেস্ট করলো, তাহলে প্রায় 65 টন আলু কিন্তু হয়ে গেল। আপনারা বলছেন যে বছরে 2 বার চাষ করা যায়, তো 2 বার চাষ করলে ফলাফল কেমন? দেখেছি খামারিরা 2 বার করেছে এবং সেখানে একবার ইল পেয়েছে 45 টন, একবার ইল পেয়েছে 19 টন, প্রায় 64-65 টন ইল পেয়েছে। তার মানে এই 65 টন ইল যদি পায়, আমাদের দেশের খামারিরা কিন্তু জমি ভাড়া করে আলু চাষ করে, তাহলে জমির ভাড়াটা কিন্তু আনুপাতিকভাবে অনেক কমে গেল। উৎপাদন কি একই হবে 2 বারে? 2 বার উৎপাদন বেশি হচ্ছে। একবার হচ্ছে 19 টন, প্রথমবার যেটা 50 বা 55 দিনে হারভেস্ট করবে, আর যেটা 60 দিনে হারভেস্ট করে, যেটা 90 দিনে হারভেস্ট করবে, সেটা 45 টন ইল হবে। তার মানে 2 বারে কিন্তু 60 থেকে 64 টন ইল হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কেউ যদি 1 বিঘা জমিতে সে 15,000 টাকা ভাড়া করে থাকে, 15,000 টাকা 20 টন ইল পাওয়ার মানে হেক্টর প্রতি, আর 15,000 টাকা ভাড়াতে হেক্টর প্রতি যদি আপনি ইল পাই আপনার 64-65 টন, তাহলে কিন্তু আনুপাতিক খরচ অনেক কমে গেল। তার মানে তার কিন্তু প্রফিট বেড়ে গেল। আপনারা বলছেন এটাকে ইন্ডাস্ট্রিয়াল একটা ভ্যারাইটি, তো ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটির বৈশিষ্ট্যগুলো কি বিদ্যমান কিনা?
আপনার ড্রাই ম্যাটার কন্টেন্ট 23%, আর এর কিন্তু ওয়েল অ্যাবজর্পশন আরও অনেক কম, মাত্র 0.3%, এবং সুগার কন্টেন্ট 3%। তার মানে এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য উপযোগী একটা আলু। আমরা যদি ফ্রেঞ্চ ফ্রাই করে স্থানীয়ভাবে এটাকে বাজারজাত করতে পারি অথবা বিদেশে এক্সপোর্ট করতে পারি, তাহলে 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাইতে কিন্তু প্রায় 200 টাকা দাম। সেখানে আমরা 1 কেজি আলু এক্সপোর্ট করে খুব বেশি হলে আমরা 25 থেকে 30 টাকা পাই। তার মানে 2 কেজি আলু থেকে 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাই হয়। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমরা কিন্তু অনেক বেশি দামে কিন্তু আমরা এই আলুটাকে ভ্যালুয়েট করতে পারবো এবং এই আলু থেকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করে আমরা এক্সপোর্ট করতে পারবো। আমি মনে করি ভ্যালেন্সিয়া যত উৎপাদন বাড়বে, সাথে সাথে যে দেশে যে আপনার ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো চিপসের যে কনজামশন বাড়ছে, এর সাথে ব্যালেন্স হবে এবং এই যে 30 লক্ষ টন বা 40 লক্ষ টন আলু অনেকেই মনে করে যে সারপ্লাস হয়, এটা হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। আলুর ক্ষেত্রে ভ্যালেন্সিয়া জাতের বৈশিষ্ট্য নিয়ে এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।